আপনারা জানেন সারা বাংলাদেশের প্রায় ৭,৫০০ চিকিৎসক দীর্ঘদিন যাবৎ পদোন্নতির যোগ্য হওয়া সত্ত্বেও পদবঞ্চিত। এমতো অবস্থায় আমরা বারবার বিভিন্ন মহলে যোগাযোগ করা সত্ত্বেও তারা আমাদেরকে বারবার আশ্বাস দিয়ে গিয়েছে, কিন্তু কোনো বাস্তব রূপ পায়নি। সেই কারণে আমরা সারা বাংলাদেশের সমস্ত চিকিৎসক সমাজ একত্রিত হয়ে আমরা কর্মবিরতির ঘোষণা করি। গত 25শে ফেব্রুয়ারি আপনারা জানেন যে আমরা কর্মবিরতি দিয়েছিলাম 8, 9 এবং 10 অর্ধবেলা কর্মবিরতি। তবে শুধু ইমার্জেন্সি অর্থাৎ জরুরি সেবা চালু থাকবে, রোগীদের যাতে ভোগান্তি না হয়। আমরা চাই না রোগীদের ভোগান্তি করে কোনো কিছু আদায় করতে। এবং 11 তারিখ থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতি যদি আমাদের দাবি পূরণ না হয়। গতকাল আমাদেরকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বাস্থ্য প্রফেসর সাইদুর রহমান স্যার আমাদের চিকিৎসক সমাজের কিছু অংশ নিয়ে ওনার বাসায় বসেন এবং স্যার আমাদেরকে আমাদের পদোন্নতির যে অগ্রগতি সেটা সম্পর্কে বিশদ বর্ণনা করেন। স্যারের কথায় আশ্বাস ও বিশ্বাস দুটোই আমাদের আছে। যেহেতু উনি আমাদের একজন চিকিৎসক, আমরা তার উপর পূর্ণাঙ্গ আস্থা রাখতে চাই। এবং স্যার আমাদেরকে ডিটেলস বলেছেন যে আমাদের ৭,৫০০ চিকিৎসকের পদোন্নতি অগ্রসরমান, এটা 3 ধাপে হবে। তার প্রথম ধাপের ফাইল অলরেডি অর্থ মন্ত্রণালয়ে আছে। অর্থ মন্ত্রণালয় থেকে যাচাই বাছাই শেষে সেটা স্বাস্থ্যসেবাতে আসা মাত্রই আমাদের পদোন্নতির কাজ শুরু হয়ে যাবে। তো স্যারের কথার সাথে এবং আমরা যতটুকু খবর নিয়েছি দেখেছি যে সেগুলো আমরা মিল পেয়েছি। তো আমরা সেই আশার প্রেক্ষিতে আজকে আপনারা জানেন ইতিপূর্বে আমাদের এই কর্মবিরতিতে স্যার নিজে সশরীরে এসে চিকিৎসক সমাজকে আশ্বস্ত করেছেন যে আপনারা আমার উপর আস্থা রাখেন, ভরসা রাখেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব আগামী 3 মাসের মধ্যে আমি সমস্ত চিকিৎসকের পদোন্নতি দেওয়ার ব্যবস্থা করব। তো আমাদের কাছে মনে হয়েছে স্যারের এই কথা বাস্তবসম্মত এবং আশাব্যঞ্জক। তারই প্রেক্ষিতে আমরা আগামী 12 সপ্তাহের জন্য আমাদের কর্মসূচি স্থগিত করেছি, বাট পুরোপুরি প্রত্যাহার করিনি। আমরা যদি দেখি আগামী 5 সপ্তাহের মধ্যে দৃশ্যমান কোনো অগ্রগতি না হয়, আমরা হয়তোবা আমাদের কর্মসূচিতে আবার ফিরে আসব। আমি আপনাকে বলেছি যে আমরা জরুরি সেবা চালু রেখেছি। মূলত যেই ভোগান্তিগুলো মূলত হয় জরুরি সেবাতে, যে কোনো একটা রোগী খারাপ হয়ে যাওয়া, তা আমরা সেটা কিন্তু করিনি। আমরা চাই না, মানুষ নিয়ে তো আমাদের কাজ। আমরা চিকিৎসক, মানুষের সাথে আমাদের সবচেয়ে বেশি সম্পর্ক, রোগীর সাথে। আমাদের কোনো রোগী জিম্মি করে আমরা চাই না। এটা একটা প্রতীকী ছিল। তা আল্লাহর রহমতে স্যার এই প্রতীকী কর্মসূচিতে আমাদের সাড়া দিয়ে আমাদের কাছে চলে আসছেন। তা আশা করবো যে অলরেডি আমাদের যেহেতু প্রত্যাহার হয়ে গেছে, কোনো রোগীর ক্ষতি হবে না। আর হচ্ছে যে রোগীর ক্ষতি করে কোনো কিছু আদায় করে আমরা কোনোভাবেই কামনা করি না। আমরা বারবার কর্মসূচি ঘোষণার সময় বলে আসছিলাম, আমরা এখনও চাই না আমাদের কর্মসূচি আমরা পালন করি যদি আমাদেরকে বাস্তবসম্মত কোনো আশ্বাস দেয়।